আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যে ক্লাসটি আমি এসেছি নবম শ্রেণীর গণিত 2024 নিউ কারিকুলামের দ্বিতীয় চ্যাপ্টার অনুক্রম ও ধারা। এই অনুক্রম ও ধারার 43 পৃষ্ঠার একটা কাজ আছে, মাথা খাটাও। এই মাথা খাটাওটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। এই যে এইটা, এই যে বলছে কি মাথা খাটাও। চলো মাথা খাটাই। এখানে বলছে x+6 x+12 x+15। হ্যাঁ ঠিক আছে। একটি গুণোত্তর অনুক্রম। গুণোত্তর অনুক্রম তার মানে কি, প্রতি যে স্টেপের যে অনুপাত বের করবো আমরা, যে কোনো পদ ভাগ তার আগের পদ, যে কোনো পদ ভাগ তার আগের পদ, এগুলো করে আমরা সাধারণ অনুপাত পাই। ওই প্রত্যেকটা অনুপাত কিন্তু একই হবে, মানে সাধারণ অনুপাত যদি বারবার একই হয় তাহলে সেটা হচ্ছে কি গুণোত্তর অনুক্রম। সেক্ষেত্রে x এর মান নির্ণয় করো। একেবারে সহজ। এখানে প্রদত্ত অনুক্রমটি একটু লিখি আমরা। প্রদত্ত অনুক্রমটি কি x+6 x+12 x+15। তাহলে এখানে গুণোত্তর বলে দিয়েছে, গুণোত্তর অনুক্রম। তাহলে একটি গুণোত্তর অনুক্রম যার প্রথম পদ a1 কি হবে x+6, সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কি হবে, যে কোনো পদ ভাগ তার আগের পদ। যদি আমি পরেরটা নিয়ে করি, এটা ভাগ কি হবে x+12, তাই না? এরকম তো, যে কোনো পদ ভাগ তার আগের পদ, যে কোনো পদ ভাগ তার আগের পদ। তবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ হয় তাহলে কি হবে দ্বিতীয় পদ দিয়ে ভাগ যাবে। তাহলে যেহেতু এটা গুণোত্তর, তাহলে শর্ত অনুযায়ী প্রশ্ন মত আমরা কি লিখতে পারি, ওই অনুপাত দুইটা কি হবে, অনুপাত দুইটা সমান হবে। এবার এখান থেকে আড়াই গুণ করে আমরা হিসাব করি। x+12 সেম জিনিস, তাহলে x+12 হোল স্কোয়ার, আর এখানে থাকছে x+6 আর x+15। এটা সূত্র a প্লাস হোল স্কোয়ার সূত্র, তাহলে কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হিসাব করো, এটা যেহেতু সূত্র হবে না, গুণ করে দিতে হবে। তাহলে x দিয়ে গুণ করো, x দিয়ে গুণ করলে কি হবে x স্কোয়ার প্লাস 15x, প্লাস 6 দিয়ে গুণ করলে হবে প্লাস 6x প্লাস 5 কত 90। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, বা x স্কোয়ার প্লাস 24x প্লাস 144, x স্কোয়ার প্লাস 24x প্লাস 144, ঠিক আছে। এটা হবে x স্কোয়ার প্লাস 15 কত হবে 21x প্লাস কত 90, ঠিক আছে। এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 144, এক্স স্কোয়ার প্লাস 21x প্লাস হচ্ছে কত 90। এবার এটা পক্ষান্তর করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 24x প্লাস 144 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 20x মাইনাস 90 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার কেটে গেল, 24x থেকে 21x বিয়োগ করলে হবে 3x, আর এটা বিয়োগ করলে কত হবে দেখো তো 54 ইকুয়াল টু 0। তাহলে এরপরে আমরা কি লিখতে পারি, বা 3x ইকুয়াল টু -54, তাহলে x ইকুয়াল টু -54/3, অতএব x ইকুয়াল টু কত হবে -18। এই যে একদম সহজ। আমি জাস্ট সমাধানের যে নিয়মটা আছে সেই নিয়মটা অ্যাপ্লাই করলাম, স্টেপ বাই স্টেপ করে দিলাম, অঙ্ক কিন্তু হয়ে গেল। বলেছে এখানে গুণোত্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো, তো x এর মান পেয়ে গেছি, x এর মানটা পেয়ে গেছি। তুমি x এর মানটা এখানে বসায় দেখো, এটা গুণোত্তর হবে। অনুপাতটা কি প্রতিবারই একই হবে, তাই না? দেখো এখানে -18 বসাও, যদি এখানে -18 বসাও তাহলে কত হবে, এখানে -18 আর 12 কত হবে -6, আর -18 আর আছে এই যে +6 কত হবে -12। এটা কাটাকাটি করলে হবে 1/2। এখানে বসাও, এখানে -18 বসাও কত হবে, এখানে -3 হবে, -18 বসালে হবে -6, তাহলে এটাও কত হবে 1/2। তাহলে এটা করেও 1/2 হচ্ছে, এটা করেও 1/2 হচ্ছে, তাই না? তার মানে এটা অবশ্যই অনুপাত একই,
সুতরাং এটা একটি গুণোত্তর অনুক্রম। আর এটা তো হবেই, কারণ বলেই দিয়েছে যে এটা কি গুণোত্তর অনুক্রম যদি হয় তাহলে এখানে এক্স এর মান নির্ণয় করতে হবে। নির্ণয় করা হয়ে গেল, কঠিন কিছু নয় তো, একদম সহজ। সো মাই স্টুডেন্টস, আশা করি অঙ্কটি বুঝেছো। এরকম অনেক ক্লাস কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি বা আরও ভবিষ্যতে আপলোড করব। ক্লাসগুলো তোমার সেখানে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।